শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়। আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছুই থাকতো না। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা নিউক্লিয় শক্তি এটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা গতকাল ক্লাসে পার্ট 1 তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করেছি। যারা দেখনি অবশ্যই ক্লাসে নিচে একটি প্লেলিস্ট পেয়ে যাবে, ওখানে তোমরা সেই গতকালের ভিডিওটি পেয়ে যাবে। ওকে, আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10 মানে তোমাদেরই জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে, এবং ক্লাস 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে। কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের উপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা এই নিউক্লিয় শক্তির মধ্যে যেগুলো জানবো সেটা আগে আমরা দেখে নিই। নিউক্লিয় শক্তি, যেখানে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি জিনিসটা কি, এবং এই ভর বিচ্যুতি বা ভর ত্রুটির মধ্যে সংজ্ঞা, সূত্র এবং উদাহরণ জেনে নেব। আর নিউক্লিয় বন্ধন শক্তি, এর মধ্যে সংজ্ঞা ও রাশিমালা। নিউক্লিয় বিভাজন, এতে সংজ্ঞা, উদাহরণ, চিত্র, প্রয়োগ এবং দুর্ঘটনা। নিউক্লিয় সংযোজন, এর মধ্যে সংজ্ঞা, উদাহরণ এবং ফলাফল। তো এখানে আমরা যেগুলো জানবো তার মধ্যে প্রত্যেকটার জন্য মানে যে চারটে রয়েছে, চারটের জন্য সংজ্ঞা এবং উদাহরণ খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এবারে 1.1 যেখানে ভর বিচ্যুতি ও ভর ত্রুটি রয়েছে এটা আমরা একটু দেখব যাই। আমরা গতকাল জেনেছিলাম যে নিউক্লিয়াস কি, এবং আমরা ক্লাস 9-এও নিউক্লিয়াস ব্যাপারটা কি জেনে এসেছি। তো তবুও তোমাদের কিছুটা বলে দিই। ধরলাম এই একটা পরমাণু, পরমাণুর ভেতরে ঠিক মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, এখানে নিউট্রন রয়েছে এবং প্রোটন রয়েছে। ঠিক এই যে মাঝখানে নিউক্লিয়াসটি, এই নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর সমান এই নিউট্রন এবং প্রোটনের ভর সমান হয়ে থাকে। নিউট্রন এবং প্রোটনের ভর, এই যে নিউট্রন আর প্রোটন রয়েছে এদেরকে আমরা বলবো নিউক্লিয়ন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের ভর সমান এই নিউট্রন এবং প্রোটনকে আমরা কি বলবো, যে নিউক্লিয়ন। ওকে, এটা আমরা এখনই জানলাম যে নিউক্লিয়ন বলবো। তো আমরা এটুকু নিচু ক্লাসে জেনে এসেছি যে নিউক্লিয়াসের ভর সমান নিউক্লিয়নের ভর, কিন্তু এখানে আমরা জানব এরা দুজন ইকুয়াল নয়, মানে নট ইকুয়াল। ওকে, সমান নয়, এদের ভরের মধ্যে সামান্য কিছুটা পার্থক্য থাকে। নিউক্লিয়াসের ভর এবং নিউক্লিয়নের ভর, এদের দুজনের মধ্যে যে ওজনের পার্থক্য মানে যে ভরের পার্থক্য রয়েছে, সেই পার্থক্যকে আমরা বলবো ভর ত্রুটি, বা একে আমরা ভর বিচ্যুতিও বলে থাকি। একে ডেল এম দ্বারা চিহ্নিত করি। ওই জিনিসটাই এখানে বলা হয়েছে যে একটি নিউক্লিয়াসে প্রত্যাশিত ভর বলতে আমরা এই নিউক্লিয়াসের ভরকেই বলি, এবং প্রকৃত ভর এর পার্থক্যকে, প্রকৃত ভর বলতে এই নিউক্লিয়নের ভর, এদের পার্থক্যকে আমরা বলি কি, ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ওকে, বা তোমরা এই সংজ্ঞাটির পরিবর্তে লিখতে পারো যে নিউক্লিয়াসের ভর এবং নিউক্লিয়নের ভর,
এদের পার্থক্যকে আমরা ভর ত্রুটি বলি। এভাবেও তোমরা সংজ্ঞাটিকে লিখতে পারো। তো ওই সংজ্ঞার সাথে আরও একটা দুটো কথা লেখা রয়েছে, এগুলো আমরা একটু পরে জেনে নিচ্ছি। ওকে, তো এখানে বলছে ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা যায় যে নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর প্রত্যাশিত ভরের চেয়ে কম হয়। ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। ওকে, তো এই যে এখানে যে সূত্রটি রয়েছে এটা একটু আমরা পরে জানছি, বা এখন একটু বলে দিই যে নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর সমান প্রোটন সংখ্যা গুণিতক একটি প্রোটনের ভর, নিউটন সংখ্যা ইন্টু একটি নিউটনের ভর। তো এইটার ব্যাপারটাই কি, বা এর সমীকরণটাই কি, সেটা একটু বলছি এদিকে। এই যে এখানে সূত্র বা রাশিমালা যাকে আমরা বলতে পারি, যে ধরি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেড, প্রত্যেকটার মৌলের পারমাণবিক সংখ্যা থাকে, তার ভর সংখ্যা থাকে এ, প্রকৃত ভর একটি থাকে এম। এটি আমরা ধরে নিলাম যে প্রকৃত ভর, যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট ভর রয়েছে, সেটা হচ্ছে এম। আর মৌল যদি আমরা এক্স ধরি, এই পারমাণবিক সংখ্যা হয়ে যায় জেড, যেটা আমরা নিচে লিখি, এবং ভর সংখ্যা এ, যাকে আমরা উপরে লিখি। এভাবে আমরা মৌল জানি। তো এই মৌলটার কোনটা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ধরে নিয়েছি। যে আমরা জানি ওই মৌলের মধ্যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান হয়। এর মধ্যে এই যে মৌলটা, এর মধ্যে প্রোটন জয়টি থাকবে, এই পারমাণবিক সংখ্যাও ততই হবে। এটা আমরা ক্লাস 9-এ জেনে এসেছি। তাহলে বলতে পারি প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা কত, আমরা এখানে ধরেছি যে জেড। তাহলে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা সমান জেড। এবার এই মৌলের মধ্যে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা এ মাইনাস জেড। তো এ মাইনাস জেড এটা কেন হলো, এই যে নিচে লিখে রেখেছি। আমরা জানি ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি, আর প্রোটনকে পি দ্বারা, নিউটনকে এন দ্বারা প্রকাশ করি। এবারে এখানে আমরা এনটা কিভাবে আনব? এই যে ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন। ওকে, এখানে আমরা নিউটনটাকে বের করব। নিউটনের সংকেত বা চিহ্ন এটা এন, কিন্তু নিউটন সমান এখানে কত হবে? তাহলে বলতে পারি নিউটন সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন, আর ভর সংখ্যা কত? এ আমরা আগেই ধরেছি, আর জেড হচ্ছে কি? প্রোটন সংখ্যা। এই যে এখানে বেরিয়েছে জেড হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত হলো? এ মাইনাস জেড। ওটাই আমরা এখানে করেছি যে নিউটন সমান এ মাইনাস জেড। এরপরে নেক্সট পেজে এলাম। যদি একটি প্রোটনের ভর এমপি, মানে ভর যেহেতু মাস তার জন্য এম, আর প্রোটনের তাই আমরা পি ধরেছি, এবং একটি নিউটনের ভরের জন্য এম, নিউটনের জন্য এন। ওকে, তাহলে এম এন ধরলাম একটির জন্য। এবারে আমরা প্রথমেই যে জেনে এসেছিলাম যে এই যে চিত্রটার মধ্যে ধরলাম এই একটি নিউক্লিয়াস, এর মধ্যে নিউটন রয়েছে এবং প্রোটন রয়েছে, আর এটা হচ্ছে একটা ইলেকট্রন। প্রোটন কটা রয়েছে, নিউটন কটা রয়েছে? ধরলাম নিউটন একটা রয়েছে, তাহলে 1 গুণিতক নিউটনের ভর কত? যে ভরের জন্য এম, নিউটনের জন্য এন, প্লাস প্রোটন কয়টা রয়েছে? ধরলাম একটাই, যদি একের বেশি থাকে যেমন থাকবে তেমন গুণ করব। একটি প্রোটনের ভর কত? 1 গুণিতক ভরের জন্য এম, যেহেতু প্রোটনের ভর দেখছি তাই হচ্ছে এমপি। এই যে জিনিসটা, ওকে, এই জিনিসটাই আমরা এখানে করেছিলাম। দেখো এই যে প্রোটন সংখ্যা, কয়টি প্রোটন রয়েছে? একটি প্রোটন, গুণিতক একটি প্রোটন ভর, প্রোটনের ভর কত? এমপি, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। নিউটন সংখ্যা কত? নিউটন 1, গুণ আছে, গুণ দিলাম। বলছে একটি নিউটনের ভর নিউটন এন
সরি, ভর যেহেতু বলছে এম আর নিউটনের জন্য এন, এই যে জিনিসটা এটা একটুক্ষণের জন্য একটু মনে রাখো, আমরা এখানে ওই মানটিকে ব্যবহার করব। ওই জিনিসটাই এখানে বসানো হয়েছে। দেখো, প্রোটন সংখ্যা একটি প্রোটনের ভর, নিউটন সংখ্যা গুণিতক একটি নিউটনের ভর। আমরা সেখানে এক ধরেছিলাম, এখানে দেখো প্রোটন সংখ্যা কত, আমরা এই যে ধরেছি, কোথায় গেল, এই যে প্রোটন সংখ্যা হচ্ছে জেড, তাই প্রোটন সংখ্যার পরিবর্তে জেড দিয়ে দিলাম। এবার বলছে একটি প্রোটনের ভর, আমরা এখানেই লিখে রেখেছি এই যে একটি প্রোটনের ভর কত, এমপি, এই যে এমপি। এক মিনিট একটু রাফ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এমপি রয়েছে, এই যে এমপি, তো ওই এমপি ব্যবহার করা হয়েছে। তারপরে সূত্রে রয়েছে যোগ, আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি। তারপরে বলেছে নিউটন সংখ্যা গুণিতক একটি নিউটনের ভর, তো নিউটন সংখ্যা কত, এই যে নিউটন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড, এই যে এ মাইনাস জেড ইন্টু একটি নিউটনের ভর, এই যে রয়েছে নিউটনের ভর এন, এম এন, তো এম এন আমরা এখানে করেছি। ওকে, তাহলে এটা হয়ে গেল যে নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর। আমরা ভর বিচ্যুতি কি জেনেছিলাম, যে ভর বিচ্যুতিকে আমরা ডেল এম দ্বারা চিহ্নিত করি, প্রত্যাশিত ভর মাইনাস প্রকৃত ভর। প্রত্যাশিত ভর তো এই মানটির নির্ণয় হলো, তাহলে এটি আমরা এখানে বসিয়ে দিলাম। আর প্রকৃত ভর কত, প্রকৃত ভর আমরা এখানে একটা মান ধরেছিলাম, এই যে প্রকৃত ভর। ওকে, এখানে যে প্রকৃত ভর দেখছো এম, এই যে আমরা মাইনাস এম দিয়েছি। এই সমীকরণটি হচ্ছে ভর বিচ্যুতির সমীকরণ। ওকে, আশা করি এ পর্যন্ত বোঝা গিয়েছে। এবারে আমরা এই সমীকরণটিকে কি করব, ধুয়ে খাবো, না গিলে খাবো, না ভেজে খাবো, এই রকমই সিম্পল অঙ্ক থাকে। এটা আমরা একটু লক্ষ্য করব। একটা উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন আর 2টি নিউট্রন থাকে। ওই হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর 2টি প্রোটনের ভর প্লাস 2টি নিউটনের ভর। ওকে, ঠিক আমরা সেখানে যেমনটি করেছিলাম, সেখানে আমরা ধরেছিলাম একটি প্রোটন কণা রয়েছে, কিন্তু এখানে বলেছে নিউক্লিয়াসে 2টি প্রোটন, 2 দিয়ে গুণ করলাম। প্রোটনের ভর কত হয়, এম পি ধরেছিলাম, কিন্তু প্রোটনের ভর হয়ে থাকে 1.00728, তাহলে আমরা করব 1.00728, প্লাস ছিল প্লাস দিলাম। তারপরে ছিল কয়টি নিউটন রয়েছে, দেখিয়ে দিই একবার। এই যে বলেছে নিউটন সংখ্যা গুণিতক একটি নিউটনের ভর, তাহলে আমরা এখানে করব নিউটন সংখ্যা কত, এই যে এখানে দিয়ে দিয়েছে 2টি নিউটন, 2 ইন্টু একটি নিউটনের ভর কত, সেখানে ধরেছিলাম এম এন, কিন্তু ওই এম এনের মান কত আসলে 1.00867, তো 1.00867। তো এই যে মানগুলো আমরা লিখছি, তো এই সব মানগুলো কিন্তু আমরা ক্লাস 9-এ জেনে এসেছি, তাই এখানে আর বিশেষ কিছু না বলেই মানগুলো দিয়ে দিলাম। তো যারা জানো না তারা মানগুলো একটু ছোট্ট কোথাও নোট করে রেখে দিতে পারো। ওকে, এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পেয়ে যাব 4.0319, এই যে দেওয়া হয়েছে। আবার এটি হচ্ছে কিসের মান, যে প্রকৃত মান বলছি, প্রত্যাশিত মান, এই যে প্রত্যাশিত মান। আর প্রকৃত মান কত, 4.0015, এই যে আমরা এখানে যে সমীকরণটিতে মান বসিয়েছিলাম, এইখানে এক মিনিট, এই যে দেখো
আমরা প্রথমত এখানে কি করেছিলাম, প্রত্যাশিত মান, আমরা এই যে সূত্রটিতে মানটা বসিয়ে আমরা দেখেছি ক্যালকুলেশন, এবং ডেল এম যে প্রত্যাশিত ভর মাইনাস প্রকৃত ভর করেছিলাম। তো এখানেও ঠিক একই জিনিস করছি, এই যে প্রত্যাশিত ভর মানে নিউক্লিয়নের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। ওকে, বের করে মাইনাস করতে আমরা পেয়ে গেলাম 0.0304। ওকে, আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে আমরা ওই সূত্রটিকে কিভাবে ব্যবহার করব। প্রশ্নের মধ্যে দিয়ে দিবে, আমরা এই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা সেখানে প্রকৃত মান এম ধরেছিলাম, তো এখানে প্রকৃত মানের মান বলে দিয়েছে যে হিলিয়ামের নিউক্লিয়াসে পরীক্ষা ভিত্তিক ভর সমান 4.0015। ওকে, এই যে মানটি বেরিয়েছে, আর আগের যে মানটি নির্ণয় হয়েছিল সেটা আমরা বিয়োগ করে দিয়েছি, যা এসেছে সেটাই আমাদের উত্তর। তাহলে এই হয়ে গেল আমাদের ভর ত্রুটি। এখন নেক্সট পরবর্তী যাচ্ছি, যে নিউক্লিয়ন বন্ধন শক্তি। এবারে এখানে আমরা জানবো নিউক্লিয় বন্ধন শক্তি। যে নিউক্লিয় জিনিসটা কি, একেবারে ক্লাস শুরুর প্রথমেই বলে এসছি যে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এর মধ্যে নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে, আর হচ্ছে এটি পরমাণু। এর ভেতরে যে এটি রয়েছে একে আমরা বলবো কি, এই নিউট্রন আর প্রোটনকে আমরা বলবো নিউক্লিয়। ওকে, নিউক্লিয়। এই নিউট্রন আর প্রোটন এরা একে অপরকে বন্ধন করে রেখেছে। ওকে, নিউট্রন আর প্রোটন একে অপরকে টানছে। যেমন আমরা সিনেমাতে দেখি হিরো হিরোইনের মধ্যে যা আকর্ষণটা থাকে, ঠিক একই জিনিস। এটা যদি হিরো হয়, এদিকে হচ্ছে হিরোইন, এদের দুজনের মধ্যে যে আকর্ষণটা রয়েছে ওই আকর্ষণকে আমরা কি বলবো, হিরো হিরোইনের মধ্যে বলি ভালোবাসা, কিন্তু এখানে আমরা বলবো নিউক্লিয় শক্তি। ওকে, নিউক্লিয় বন্ধন শক্তি, ওদের দুজনের মধ্যে যে বন্ধনে আবদ্ধ হয়েছে, এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে বন্ধনটি গড়ে উঠেছে ওকেই আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি। কারণ কেন, কারণ তারা একে অপরকে বন্ধন করে রেখেছে। ওকে, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আর এর রাশিমালা কি হবে, এই যে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, এই সমীকরণটা আমরা কোথায় জেনেছিলাম, এটা হচ্ছে, এক মিনিট, আচ্ছা তার সঙ্গে এই সমীকরণটাও একটু দেখে নাও, জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, তার সঙ্গে মাইনাস এম বলা হয়েছে। এই যে সমীকরণটি, এই সমীকরণটির সঙ্গে এই সমীকরণটি ম্যাচ করো একটু, দেখো সেম। তাহলে এই সমীকরণটির পরিবর্তে আমরা লিখতে পারি ডেল এম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডেল এম আর সি স্কোয়ার যেমন রয়েছে সি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে ডেল এমটা কি, ভর ত্রুটি, আর সি কি, সি হচ্ছে এই যে নিচে দেওয়া হয়েছে শূন্য স্থানে আলোর বেগ। যদি বলে নিউক্লিয় বন্ধন শক্তি কত, সব কিছু মান দিয়ে দিবে, সেখান থেকে আমাদের এই নিউক্লিয় বন্ধন শক্তির মানটিকে নির্ণয় করতে হবে। আমরা এস পাশের সমীকরণেও মান বসাতে পারি বা এই সমীকরণেও মান বসাতে পারি, একই ব্যাপার। ওকে, তাহলে আশা করি নিউক্লিয় বন্ধন শক্তি কি ব্যাপারটা বুঝেছ। নেক্সট আমরা যাচ্ছি পরে নিউক্লিয় বিভাজন। এবারে এখানে রয়েছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় কি, আগেই আবারও বলছি যে নিউট্রন এবং প্রোটনকে আমরা একত্রে বলবো নিউক্লিয়। এই নিউক্লিয়কে যখন বিভাজন করব, যখন ভাগ করব, তখন তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। একটি এখানে বলছে যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমাণু, যেমন বলছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা থোরিয়াম, ভারী নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসকে ভেঙে ফেলা হয় এবং তার সঙ্গে কিছু সংখ্যক নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। যখন ওই হিরো হিরোইন আসছে মাঝের মধ্যে, ওর মধ্যে মাঝে
ভিলেন এন্ট্রি নিয়ে যখন ওদের বন্ধনকে ভেঙে দিবে তখন তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। ওই জিনিসটাই এখানে বলছে, একটা ভারী নিউক্লিয়াসের মধ্যে যখন একটি হালকা নিউট্রন দিয়ে আঘাত করে এদের দুজনকে আলাদা করে সমান সমান নতুন দুটি নিউক্লিয়াস তৈরি করে তখন তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। ওকে, আশা করছি বুঝতে পারছো। যেমন হয়ে থাকে কি, একটা মিষ্টি দুজন ভাই বোন ভাগ করবে, অর্ধেক অর্ধেক ভাগ করে দেওয়া, ঠিক একই জিনিস এখানেও যখন নিউক্লিয়কে সমান সমান ভাবে ভাগ করা হবে তখন তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। এখন এই নিউক্লিয় বিভাজনের এই যে চিত্র আকারে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে সমীকরণ নয়, বা সমীকরণও বলতে পারো, উদাহরণ। এখানে দেখো ইউরেনিয়াম, যার ভর সংখ্যা হয়ে থাকে 235 এবং পারমাণবিক সংখ্যা 92, একে একটি হালকা নিউটন দ্বারা, দেখো এন, যার ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা 0, বা আমরা যাকে বলেছি কি ভিলেন, যখন ভিলেন এন্ট্রি নিয়ে এদেরকে ভাগ করে দেয় মানে ভেঙে দেয় তখন তাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। দেখো ধীরে ধীরে ভেঙে দিয়েছে। ওকে, 236 ইউরেনিয়াম বাই হচ্ছে নিচে পারমাণবিক সংখ্যা 92, সেখান থেকে বিএ নামে একটি মৌল তৈরি হচ্ছে, কে আর নামে একটি মৌল তৈরি হচ্ছে। ওকে, তার সঙ্গে 200 মেগাভোল্ট শক্তিও তৈরি হচ্ছে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বললাম যে বিভাজন। এখন এই যে এখানেও সিম্পল একটা চিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে, যখন এই হালকা একটি মানে ভিলেন আসছে, ভিলেন আসার পরে হিরো হিরোইনে ধাক্কা দেওয়ার ফলে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওকে, আর ভিলেন যদি দুর্বল হয় তাহলে হিরো তাকে মেরে অবস্থা খারাপ করে দেবে। তো এখানে যেহেতু ভিলেন একটু শক্তিশালী, মানে হালকা একটু সরু সূঁচের মতো জিনিস আর কি, যদি পায়ের মধ্যে ঢুকে যায় আমাদের ব্যথা করে, ঠিক সেরকমই এই ছোট্ট একটা জিনিস এত বড় ইউরেনিয়ামে ধাক্কা দেওয়ার ফলে তাকে টুকরো টুকরো করে দেয়, তার সঙ্গে শক্তিও নির্গত হয়। এটাই বলেছে বিভাজন। নেক্সট, এই বিভাজনের প্রয়োগ কি, আমরা কখন প্রয়োগ করব? এখানে আমরা দেখতে পাচ্ছ মানে এই চিত্রের মধ্যে বিভাজন হওয়ার সাথে সাথে এক প্রকারের শক্তি নির্গত হচ্ছে। তো এই শক্তিকে কাজে লাগিয়েই আমরা নিউক্লিয় চুল্লি তৈরি করি। বলছে যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রয়োজন মতো নির্দিষ্ট হারে ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায় তাকে আমরা নিউক্লিয় চুল্লি বলি। এই নিউক্লিয় চুল্লির ব্যবহার কি? বিদ্যুৎ শক্তি উৎপাদনে ব্যবহার হয়, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদনে ব্যবহার হয়ে থাকে, নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদনে ব্যবহার হয় এবং বৈজ্ঞানিক গবেষণার কাজে বিভিন্ন রকমের পদার্থের উপাদানের জন্য এই নিউক্লিয় চুল্লি কাজে লাগে। আর নিউক্লিয় চুল্লিতে কোন পদ্ধতি কাজ করে? এই নিউক্লিয় বিভাজন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রয়োগ হয়ে গেল। তো এর ফলে আমাদের কি ক্ষতি হয়? এই নিউক্লিয় দুর্ঘটনার ফলে আমাদের ভয়াবহ ক্ষতি হয়ে থাকে। যেমন বলা হয়েছে চেরনোবিলের দুর্ঘটনা 1986-এ 26শে এপ্রিল সোভিয়েত ইউক্রেনে অবস্থিত চেরনোবিল নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এতে 31 জন মানুষের মৃত্যু হয়। মানে ইউরেনিয়াম হোক বা যে কোনো তেজস্ক্রিয় পদার্থই হোক না কেন, যখন তাকে বিভাজন করা হবে সেই শক্তি উৎপন্ন হচ্ছে। এখানে বলছে সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে এই দুর্ঘটনাটি ঘটেছিল, যেখানে তেজস্ক্রিয় তার বিভাজনের ফলে এমন শক্তি নির্গত হয়েছে যেখানে 31 জন মানুষ মারা গিয়েছে। তারপরে আরও বলেছে ফুকুশিমা ডাইচি দুর্ঘটনা 2011-এ মার্চ মাসে জাপানের ফুকুশিমা এক
ওয়ান নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্টে এক ভয়াবহ নিউক্লিয় দুর্ঘটনা ঘটে। এর ফলে 6টির মধ্যে 3টি নিউক্লিয়াস রিঅ্যাক্টরের উত্তপ্ত কোরের গলন ঘটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এটি ছিল লেভেল 7-এর দ্বিতীয় ঘটনা। এই ঘটনায় কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও ভবিষ্যতে বহু মানুষের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা ঘটেছে। এই দুর্ঘটনার ফলে কোনো মানুষ হয়তো মারা যায়নি, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আর এই রশ্মি মানুষের মধ্যে প্যাথোজেনেটিক্যাল এবং জেনেটিকভাবে মানুষের ক্ষতি করে থাকে। এবং এখানে এই ক্যান্সার ছাড়াও লিউকোমিয়া নামে এক প্রকারের ভয়াবহ রোগ হয়ে থাকে। আরও একটা ছোট কথা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্টে আমেরিকায় দুটি পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলেছিল। আর এর ফলে এই দুর্ঘটনাটির ফলে বহু মানুষ প্রাণহানি হয়েছিল, মানে মারা যায়, এবং ক্ষয়ক্ষতি তার তো কোনো সীমাহীন লিমিট নেই, লিমিট ক্রস করে গিয়েছে। ওকে, এই নিউক্লিয় বিভাজন কিন্তু খুব খতরনাক জিনিস। যেমন দেখো, হিরো হিরোইন একসঙ্গে থাকার পরে যখন আলাদা করে দেয়, নয়তো হিরো পাগল হয়ে যায়, না হয় হিরোইন পাগল হয়ে যায়। নিশ্চয়ই কোনো দিন তোমরা হিরোইনকে পাগল হতে দেখবে নি, হিরোরাই মানে ছেলেদের উপর দিয়েই যত রাজ্যে ঝড় যায়। ওকে, আচ্ছা, আর যাই হোক, মোটামুটি বেশি গভীরে যাচ্ছি না। এরপরে নেক্সট আমরা পরবর্তী 1.4, যেখানে নিউক্লিয় সংযোজন রয়েছে, এগুলো তো আমরা দেখে নিলাম যে আলাদা করার ব্যাপারটা। এবারে হচ্ছে একসঙ্গে যুক্ত করার ব্যাপার। একসঙ্গে যোগ করলে কি হবে? যখন ছোট ছোট দুটো নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়, তখন এর মধ্যে এক প্রকারের শক্তি তৈরি হয় এবং তার সঙ্গে একটা বড় নিউক্লিয়াস গঠন হয়ে থাকে। তো এই যে শক্তি, এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি নিউক্লিয় সংযোজন। ওকে, তো ওই জিনিসটাই আমাদের এখানে একটু সিম্পল ভাষা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ যে কোনো কোনো ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রায়, তোমরা দেখে নিও যে যেটা বলেছি ওভাবেই দেওয়া রয়েছে। ওকে, আর উদাহরণস্বরূপ কিছু বলেছে যে 1938 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেথে ও ভাইথ সাকার দেখান যে 4টি হাইড্রোজেন কেন্দ্রক যুক্ত হয়ে একটি হিলিয়াম কেন্দ্রক ও 2টি পজিটন গঠন করে। তো এই বিক্রিয়াটির অল্প করে একটি ছোট্ট সিম্পল একটি উদাহরণ দেওয়া রয়েছে। এবং এই নিউক্লিয় সংযোজনের এই যে শক্তিটি উৎপন্ন হয়, এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা নক্ষত্রের মধ্যে দেখতে পাই, বা যেমন আমাদের পাশাপাশি নক্ষত্র হিসাবে আমাদের সূর্য রয়েছে। সূর্য কিভাবে আমাদেরকে আলো দিচ্ছে বা কিভাবে তাপ দিচ্ছে, এগুলো হচ্ছে এক প্রকারের শক্তি। এই নিউক্লিয় সংযোজনের ফলেই এই শক্তিটি বা এই আলোটি আমাদের ভূপৃষ্ঠ পর্যন্ত চলে আসে। যে কোনো নক্ষত্র, আমরা আকাশের মধ্যে আমরা ভূগোলেও পড়ে এসেছি যে নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে, কিন্তু গ্রহের কোনো আলো নেই। তাহলে নক্ষত্র যে আলোটা পাচ্ছে, সেখানে কি কেউ চার্জ দিয়ে আসছে? কেউ চার্জ দিয়ে আসেনি। এই নিউক্লিয় সংযোজনের ফলেই ছোট ছোট নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়ে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটি আমাদের ভূপৃষ্ঠ পর্যন্ত চলে আসে। ওকে, যেমন এখানেই বলা হয়েছে নিউক্লিয় সংযোজনের ফল, কেন্দ্রক সংযোজনের ফলে উদ্ভূত শক্তি উৎপন্ন কণাগুলির গতিশক্তি বৃদ্ধি করে। ফলে এই ধরনের বিক্রিয়ায় পদার্থের উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। এই কারণেই সূর্য বা অন্যান্য নক্ষত্রের উষ্ণতা এত বেশি। ওকে, আর তাহলে আজকে আমরা এই টপিকের মধ্যে যেগুলো জানলাম, সেখান থেকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে একটা সিম্পল উদাহরণ দিয়েছি। অবশ্যই যদি তোমরা বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রশ্নটি রয়েছে নিউক্লিয় বিভাজনের একটি প্রয়োগ লেখো, অবশ্যই কমেন্টে জানিও। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে তাও জানিও। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে এই ক্লাসটি
আবারও পুনরায় একবার রিপিট করে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে, আর একটা বিশেষ কথা, এই যে ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের এই ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, যেটা তোমাদের জন্যই তৈরি করা। ওই গ্রুপটি তোমাদের কাছে এই পিডিএফগুলোকে পৌঁছে দেওয়ার জন্যই এই গ্রুপটি করা হয়েছে। তোমরা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে ওই টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হয়ে তোমরা ওখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ঠিক ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টার মধ্যে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে এখানেই আজকে ক্লাসটি রাখছি।